ইউক্রেনের সুমি অঞ্চল, যেখানে পশ্চিমাদের দেয়া হাইমার্স রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র লুকানোর কাজে ব্যবহার করে আসছিল, এ অঞ্চলে বুধবার বোমা হামলা করেছে রাশিয়ার যুদ্ধবিমান। বুধবার সুমি অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হাইমার্স MLRS লঞ্চার হ্যাঙ্গারে একটি এরিয়াল বোমা আঘাত করে। হামলার সময়কার করা ভিডিও ফুটেজ প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান মন্ত্রণালয় জানিয়েছে যে এই হামলায় তাদের বিমান বাহিনী একটি হাইমার্স MLRS লঞ্চার, ৬টি গোলাবারুদ বোঝাই একটি রকেটের ব্যারেজ, একটি পরিবহন ও লোডিং সামরিক যান এবং একটি সাপোর্ট বা এসকর্ট যানকেও ধ্বংস করে দেয়। রাশিয়ান গণমাধ্যম RT এর প্রতিবেদন বলছে যে রাশিয়ান সেনাবাহিনী ঘটনাটি ঘটিয়েছে কন্ট্রাডোভকা গ্রাম নামে খ্যাত বসতিতে, যেটি রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনীয় বাহিনী সীমান্তবর্তী এ অঞ্চলে এই মাসের শুরুর দিকেই অবস্থান নিয়েছিল এবং এলাকাটিকে একটি বাফার জোন হিসেবে দাবি করছিল। কন্ড্রাটোভকা গ্রামের পশ্চিম অংশে একগুচ্ছ হ্যাঙ্গারের মতো দেখতে এমন কয়েকটি ভবনের ওপর মঙ্গলবার দিবাগত রাতে হামলাটি নিখুঁতভাবে চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায় যে একটি গ্লাইডিং বোমা লক্ষ্যবস্তুতে আঘাত করলে বড় আকারের বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী কিয়েভ কুরস্ক অঞ্চলে তার অনুপ্রবেশের জন্য পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহার করছে। মঙ্গলবার রাশিয়ান মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে যে হামলার সময় ইউক্রেনীয় সেনারা ৪টি হাইমার্স লঞ্চার এবং একটি MLRS লঞ্চার ও কয়েক ডজন অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র হারিয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দি গার্ডিয়ানের মতে এই পরিস্থিতি ইউক্রেনকে সশস্ত্র সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। কিয়েভ যতটা সম্ভব ইউক্রেনের সংকটে তাদের অংশগ্রহণ বাড়াতে চাইছে, যা ন্যাটোকে সরাসরি অংশগ্রহণের জন্য উস্কে দিতে পারে। এদিকে একটি রাশিয়ান বার্তা সংস্থার ওয়েবসাইট মিলিটারি রিভিউ তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য পশ্চিমাদের অনুমতি পাওয়ার চেষ্টা করছে কিয়েভ সরকার। মঙ্গলবার ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন যে এই অনুপ্রবেশ একটি বিজয় পরিকল্পনার অংশ, যা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বিবেচনার জন্য শীঘ্রই উপস্থাপন করতে চান। তিনি বলেন যে এই বিজয়ের সাফল্য সুনিশ্চিত হবে তখনই যতক্ষণ না মার্কিনিরা তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবে।